ম্যাথ টিউটর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 4-এর উইংস পার্ট 1 বইয়ের পেজ নম্বর হচ্ছে 35 এবং 36 পাতা। এই দুটো পেজ থেকে যে পড়াগুলো রয়েছে সেই পড়াগুলো আমরা এখানে আজকে শিখবো এই ভিডিওর মাধ্যমে। আর তোমরা যারা আগের ভিডিওগুলো এখনো পর্যন্ত দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ভিডিও দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট না করে একেবারে চলে যাচ্ছি আমি 35 পাতার পড়ায়। প্রথমেই দেখো অ্যাক্টিভিটি 3-তে কী বলছে, বলছে রিড দি প্যাসেজ। প্যাসেজ মানে এটাকে বলা হচ্ছে রিড দি প্যাসেজ, অর্থাৎ প্যাসেজটা পড়ো অ্যান্ড কমপ্লিট দি টেবিল বিলো, এবং নিচের যে টেবিলগুলো রয়েছে সেই টেবিলগুলো কমপ্লিট করো। ওকে, নাও মাই নেম ইজ গোপাল। মাই নেম ইজ গোপাল মানে আমার নাম হয় গোপাল, আমার নাম গোপাল। মাই নেম ইজ গোপাল মানে আমার নাম হয় গোপাল। আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড। আমি হলাম 9 বছরের, আমার বয়স হচ্ছে 9 বছর, আমার বয়স হচ্ছে 9 বছর। মাই ফাদার্স নেম ইজ সহদেব মাহাতো। মাই ফাদার্স নেম ইজ, আমার বাবার নাম হলো সহদেব মাহাতো, আমার বাবার নাম সহদেব মাহাতো। হি ইজ এ ছো ড্যান্সার। হি ইজ এ ছো ড্যান্সার, তিনি হলেন একজন ছো ড্যান্সার মানে ছো যে নাচ করেন সেই ছো ডান্সার তিনি হলেন। ঠিক আছে, দি নেম অফ মাই ভিলেজ ইজ চরিদা। চরিদা, মাই নেম অফ মাই ভিলেজ, আমার গ্রামের নাম হলো চরিদা। মাই ফাদার পারফর্মস অ্যাজ রাবণ ইজ ছো ড্যান্স। মাই ফাদার পারফর্মস অ্যাজ রাবণ ইজ ইন ছো ড্যান্স, অর্থাৎ আমার বাবা ছো ড্যান্সের মধ্যে রাবণের অভিনয় করে, রাবণের অভিনয় করে। এখানে ছবিটা দিয়ে দিয়েছে। সীমা ইজ মাই ফ্রেন্ড, সীমা হচ্ছে আমার বন্ধু। হার ফাদার ইজ অ্যান আর্টিস্ট, তার বাবা হলেন একজন শিল্পী, আর্টিস্ট। হি মেক্স মার্কস ফর দ্য ছো ড্যান্স, সে মানে তিনি ছো ড্যান্সের জন্য কি তৈরি করেন, মার্কস তৈরি করেন। বোঝা গেল? এবার এখানে এই যে আমরা প্যাসেজটা পড়লাম, প্যাসেজের মধ্যে দেখো কিছু জিনিস আছে, যেমন দেখো মোটা কালিতে লেখা রয়েছে, হাইলাইট করা রয়েছে যেগুলো, যেমন গোপাল। ঠিক আছে, গোপাল তো একটা নাম বোঝাচ্ছে, তাই না? তারপরে দেখো সহদেব মাহাতো, সহদেব মাহাতো একটা নাম বোঝাচ্ছে। যেমন ছো একটা ডান্সের নাম, ছো। তারপরে হচ্ছে চরিদা, চরিদা হচ্ছে একটা গ্রামের নাম। রাবণ, রাবণ হচ্ছে একটা চরিত্রের নাম। সীমা, সীমা হচ্ছে একটা মেয়ের নাম। তাহলে এইগুলো দেখো একটা পার্টিকুলার নেমকে বোঝাচ্ছেন, একটা পার্টিকুলার কাউকে একটা বোঝাচ্ছে, তাই না? একটা পার্টিকুলার নেম বোঝাচ্ছে, সেই জন্য এইগুলোকে বলা হচ্ছে কি বলবো, এইগুলোকে বলা হয় প্রপার নাউন। প্রপার নাউন, ঠিক আছে, এইগুলোকে বলা হবে প্রপার নাউন। এবার এর মধ্যেই দেখো ফাদার, ফাদার মানে বাবা। তো বাবার তো নাম বিভিন্ন রকম হতে পারে, তাই তো? আমার বাবার নাম এক, তোমার বাবার নাম এক, তার বাবার নাম এক, তাহলে বাবার নাম অনেক আলাদা আলাদা হতে পারে। তাহলে বাবাটা কিন্তু একটাকে বোঝাচ্ছে না। তারপরে ডান্সার, ডান্সার, ডান্সার কিন্তু অনেক আছে, তার মধ্যে ছো ডান্সার, ছো ডান্সার একটা। তারপরে ভিলেজ, গ্রাম, গ্রাম আর এক, গ্রামও অনেক ধরনের অনেক আছে, কিন্তু মানে ধরো এখানে যে চরিদা গ্রাম দিয়েছে, তারপরে দিল রূপনারায়ণপুর, তারপরে দিল ধরো বেড়াবেড়ি, এই যে গ্রামের নাম, কিন্তু ভিলেজটা হচ্ছে সব গ্রামগুলোকে বোঝাচ্ছে। তারপরে এই যে ডান্স, ডান্স হয়ে গেল। আচ্ছা, ফ্রেন্ড বন্ধু, এটাও কিন্তু বন্ধু অনেক হতে পারে, মানে অনেক নাম হতে পারে বন্ধু। তো ফাদার, এইগুলো সবই হচ্ছে তোমার কি। আবার আর্টিস্ট, আর্টিস্ট এইগুলোকে বলা হচ্ছে কি কমন নাউন। কমন নাউন মানে একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে, একটা টোটাল গোষ্ঠীটাকে বোঝাচ্ছে কমন নাউন দ্বারা। এবার পরের দেখো, আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ফ্রম দ্য অ্যাবোভ প্যাসেজ অ্যান্ড রাইট দেম বিলো। তাহলে ওপরের প্যাসেজ থেকে যে আমি প্রপার নাউনগুলো শিখলাম, প্রপার নাউনগুলো দেখলাম, সেগুলো এইখানে লিখতে বলছে। তাহলে আমি এখানে প্রথমেই পেলাম কি গোপাল, GOPAL, গোপাল। তারপরে দেখো সহদেব মাহাতো, SAHA,
সহদেব, DEB, সহদেব মাহাতো, MAHATO, সহদেব মাহাতো। তারপরে দেখো 3 দাগে দেখো কি বলবো, চরিদা, চরিদা, CHARIDA, চরিদা। তারপরে সীমা একটা নাম, SEEM, যেহেতু 4টে লিখতে বলেছে 4টেই লিখলাম। এরপরে দেখো রাইট ডাউন দ্য কমন নাউন ইউজড ইন দ্য প্যাসেজ। এখানে কমন নাউন যেগুলো ব্যবহার করা হচ্ছে, যেটা তোমাদেরকে প্রথমেই বললাম আমি, যেমন ফাদার, FATHER, ফাদার। তারপরে হচ্ছে ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড, এটা হলো। তারপরে আমরা লিখতে পারবো ডান্সার, DANCER, ডান্সার, ঠিক আছে। তারপরে লিখতে পারবো আর্টিস্ট, ARTIST, আর্টিস্ট। তারপরে লিখতে পারবো ফ্রেন্ড, হয়ে গেছে ভিলেজ, VILLAGE, ভিলেজ, ঠিক আছে। আর কি লিখতে পারবো বলো? ফাদার হলো, ফ্রেন্ড হলো, ডান্সার হলো, এখানে ডান্সার হলো ভিলেজ, VILLAGE, ভিলেজ। আচ্ছা, এখানে এটা গেল, ডান্স হলো, ফ্রেন্ড হলো, আর্টিস্ট হলো। আর একটা হচ্ছে নাম, নামটা লিখতে পারবো নেম, NAME, নেম, ঠিক আছে, নেমও লিখতে পারবো। এইবার বলছি দেখো, লুক অ্যাট দি চার্ট বিলো, নিচের যে চার্টটা আছে সেই চার্টটা আমরা পড়ি। দেখো এখানে গোপাল দিয়েছে নাউন, আর ওয়ার্ডস দ্যাট রিপ্লেস দি নাউন্স, মানে এই গোপালের পরিবর্তে আই ব্যবহার করা হয়েছে। যেমন দেখো এইখানে মাই নেম ইজ গোপাল, আমার নাম গোপাল, I am 9 years old, আমার বয়স 9 বছর। মানে এখানে আর গোপাল বলে লিখলো না, কিন্তু মানে গোপালের পরিবর্তে কি লিখলো, আই ব্যবহার করলো। গোপালের পরিবর্তে কি ব্যবহার করলো, আই ব্যবহার করলো, ঠিক আছে। যেমন সহদেব মাহাতো, এখানে দেখো সহদেব মাহাতো, হি ইজ ডান্সার, এই যে সহদেব মাহাতোর পরিবর্তে হি ব্যবহার করলো। তারপরে সীমা, সীমা ইজ মাই ফ্রেন্ড, হার ফাদার, এখানে সীমা যেহেতু মেয়ে তাহলে তার পরিবর্তে সি ব্যবহার করা হবে। আর ডান্সের ক্ষেত্রে ইট ব্যবহার করা হবে, যেহেতু এটা কোনো মানুষ নয়, কোনো জীবন্ত জিনিস নয়, ঠিক আছে, সেই জন্য একে ইট ব্যবহার করা হলো। এরপরে আমরা পরের পাতায় চলে আসি। দেখো অ্যাক্টিভিটি 4 বলছে সার্কেল দ্য নাউন্স ইন দ্য সেন্টেন্সেস অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট রিপ্লেস দ্য নাউন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে নাউনগুলোর রাউন্ড করতে বলছে, দাগ দিতে বলেছে, সেন্টেন্স আন্ডারলাইন দ্য ওয়ার্ড দ্যাট রিপ্লেস, সার্কেল করতে বলেছে নাউনগুলোকে, আর রিপ্লেস করার যেটাতে রিপ্লেস করছে সেটাকে তলায় দাগ দিতে বলেছে। যেমন দেখো কবিতা লিভস ইন ওড়িশা, কবিতা উড়িষ্যায় বাস করে। সি ভিজিটস রথযাত্রা ফেয়ার এভরি ইয়ার, সে রথযাত্রায় প্রত্যেক বছর ভিজিট করে, মানে যায়। তাহলে কবিতার পরিবর্তে এখানে কি ব্যবহার করা হয়েছে, সি ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো সুবল ওয়েন টু দ্য বুক ফেয়ার লাস্ট ইয়ার, সুবল গত বছরে কি করেছে, বই মেলায় গিয়েছিল। কে গিয়েছিল, সুবল গিয়েছিল, সুবল হচ্ছে এখানে নাউন। হি বট মেনি বুকস ফ্রম দ্য ফেয়ার, সে অনেক বই কিনেছিল মেলা থেকে। তাহলে এখানে হিটা হচ্ছে সুবলের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে। এইবার এখানে জেনে রাখো যে এইগুলো নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রোনাউন। এবার সিয়েরটা দেখো কি বলছে, তাহমিনা হ্যাজ এ ডল, তাহমিনার একটা ডল আছে, মানে পুতুল আছে। ইট হ্যাজ বিউটিফুল ব্রাউন হেয়ার, এটা একটা সুন্দর ব্রাউন মানে বাদামি রঙের চুল রয়েছে, ঠিক আছে। তো ইটটা তাহলে কাকে বোঝাচ্ছে, এই যে ডলটাকে বোঝাচ্ছে ইট, ঠিক আছে। তাহলে ডলটা হচ্ছে নাউন আর ইটটা হচ্ছে এখানে তোমার ডলের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে। এবার গোপাল অ্যান্ড সীমা ওয়েন টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন, গোপাল অ্যান্ড সীমা, তাহলে গোপাল আর সীমা এরা হচ্ছে, সার্কেল করে দিলাম, এরা হচ্ছে নাউন। এরা দার্জিলিংয়ে গিয়েছিল
মানে সামার ভ্যাকেশনে ছুটি কাটাতে। দে ভিজিটেড টাইগার হিল অ্যাট দার্জিলিং। দে এখানে দুজনকে বোঝাচ্ছে বলে তাই দে তাদের পরিবর্তে দে ব্যবহার করা হলো, ঠিক আছে। দে ভিজিটেড টাইগার হিল, তারা দার্জিলিংয়ের টাইগার হিলে গিয়েছিল। এরপরে দেখো আই লাভ মাই ব্রাদার ভেরি মাচ। আই লাভ মাই ব্রাদার ভেরি মাচ। এখানে ব্রাদার, ব্রাদার মানে ভাই, এইটা হচ্ছে তোমার কি বলতে পারবো, এটা হচ্ছে নাউন। এবার উই প্লে ফুটবল এভরি ডে। উই প্লে মানে আমরা প্রত্যেক দিন খেলি। এখানে উইটা কার পরিবর্তে ব্যবহার করা হয়েছে, ব্রাদার এবং আই, এখানে আয়ের পরিবর্তেও কিন্তু ব্যবহার করা হয়েছে। এই যে আই এবং ব্রাদারকে মিলে উই ব্যবহার করা হয়েছে, বোঝা গেল। এবার নোট দ্যাট দি ওয়ার্ডস আন্ডারলাইন আর ইউজড ইনস্টিড অফ নাউন, মানে নাউনের পরিবর্তে এই যে আন্ডারলাইনগুলো অর্থাৎ নিচে দাগ দেওয়াগুলো নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। দে আর কল্ড, এগুলোকে কি বলা হয়, প্রোনাউন। তাহলে আমরা নাউন শিখলাম এবং প্রোনাউন, নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো, প্রোনাউন বলবো। প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টিড অফ নাউন। তাহলে আমরা ইংরেজিতে বলতে গেলে কি বলবো, প্রোনাউন ইজ এ ওয়ার্ড। প্রোনাউন হচ্ছে একটা শব্দ যেটা হুইচ ইজ ইউজ, যেটা ব্যবহার করা হয় ইনস্টিড অফ নাউন, নাউনের পরিবর্তে, নাউনের পরিবর্তে। এবার ফিল ইন দ্য চার্ট উইথ প্রোনাউন উইথ pronoun which are used to replace nouns in the last activity. One is done for you. আমরা এই লাস্ট অ্যাক্টিভিটিতে যে নাউনগুলো ব্যবহার করলাম এবং তার পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করেছি সেগুলো লিখতে হবে। একটা করে দেওয়া রয়েছে কবিতা, কবিতার পরিবর্তে সি ব্যবহার করা হয়েছে। এবার দেখো সুবল, সুবলের পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে, হি, ঠিক আছে। SUBAL, সুবলের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এখানে একটু ছায়া পড়ছে, তার কারণ হচ্ছে কারেন্টটা চলে গিয়েছে। আমি মোবাইলের লাইটটা জ্বেলেই ভিডিওটা করে নিচ্ছি, যেহেতু একটুখানি বাকি রয়েছে বলে আমি আর ওটা থামালাম না, ঠিক আছে। একটু অসুবিধা করেই দেখে নাও। এরপরে দেখো নাউন এখানে ডল ব্যবহার করা হয়েছে, DOLL ডল, তার পরিবর্তে কি ব্যবহার করেছে, ইট, IT ইট। তারপরে দেখো গোপাল এবং সীমা, GOPAL গোপাল, আর সীমা SEEMA সীমা, এর পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে, দে, THEY দে। আর এখানে ব্রাদার, BROTHER ব্রাদার, THER ব্রাদার, আর এখানে আয়ও ব্যবহার করা হয়েছে, কারণ আয় আর ব্রাদারকে মিলিয়ে উই ব্যবহার করা হয়েছে। এখানে আইটাকেও নাউন হিসাবে ট্রিট করলো এক্ষেত্রে কিন্তু, ঠিক আছে। তাহলে নাউন এবং প্রোনাউন আমরা বুঝতে পারলাম এবং আমাদের এখানে 36 পাতা পর্যন্ত অ্যাক্টিভিটিগুলো করিয়ে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, কারণ পরীক্ষা সামনে চলে আসছে। একটু ভালো করে এই অ্যাক্টিভিটিগুলো করে নাও, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আর প্রচুর 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 পরিমাণে তোমরা শেয়ার করো, যাতে আমার এই ভিডিওটা ভাইরাল হয় এবং যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করে। তোমাদের ভালোবাসাতেই আমার চ্যানেলটা গ্রো করতে পারে। তাই তোমাদেরকে বারবার বলি, অবশ্যই ভিডিও পুরো দেখো এবং শেয়ার করো, আর দুটো একটা কমেন্টস করো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।